হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ট্রিজ আর প্লান্ট চ্যানেল থেকে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে চলে এসেছি এটি হচ্ছে লাউ গাছে কীভাবে 2G, 3G, 4G পদ্ধতি অবলম্বন করে লাউয়ের ডগা এবং অসংখ্য পরিমাণ ফুল ও ফলন বৃদ্ধি করা যায়। আপনার লাউ গাছটি হোক ছাদে, টবের ভিতর অথবা চাষাবাদকৃত কোনো জমিতে, যেখানেই হোক না কেন এই পদ্ধতিটি আপনার লাউ গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে জানবো 2G, 3G, 4G পদ্ধতিটি আসলে কি এবং কি কারণে আমরা এটি করব। এটি কোনো মোবাইল নেটওয়ার্কের মতো নয়, এটি হচ্ছে লাউ গাছের ডালপালা বৃদ্ধিকরণের মাধ্যমে স্ত্রী ফুল এনে অল্প সময়ে অধিক ফলন ধরানোর একটি প্রক্রিয়া। এই পদ্ধতিটি লাউ ছাড়াও অন্যান্য কুমড়ো জাতীয় উদ্ভিদে প্রয়োগ করতে পারেন। তো এবার চলুন আপনাদের মূল বিষয়টি দেখাই। আপনারা এখন যে লাউয়ের চারা গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1G মানে ফার্স্ট জেনারেশনের। আর ফার্স্ট জেনারেশনের লাউ গাছে 100% পুরুষ ফুল আসার সম্ভাবনা থাকে। পুরুষ ফুল আসার কারণে এগুলো কিছুদিনের মধ্যে শুকিয়ে মারা যায়, এতে কোনো ফলন হয় না। তাই এখন আমরা প্রয়োগ করব 2G পদ্ধতি। আপনার চারা গাছটি যখন কম করে 5 পাতা হয়, ধরুন 1, 2, 3, 4, 5, তখন কি করবেন? এই আগার অংশটুকু এখান থেকে ফেলে দিবেন। আলতো করে ধরে উপরের অংশটুকু কেটে দিবেন বা চিমটি করে কেটে নেবেন। এবার এই মার্ক করা অংশগুলো থেকে যে নতুন কুড়িগুলো বের হবে বা ডালাগুলো বের হবে, এগুলো হচ্ছে 2G। এখন 2Gতে যে ফুলগুলো আসবে এগুলো অর্ধেক হচ্ছে পুরুষ ফুল আর অর্ধেক হচ্ছে স্ত্রী ফুল। এবার 2G ডগাগুলো বৃদ্ধি পাওয়ার পর এগুলোর আগা থেকে কচি অংশটুকু ফেলে দিলে পরবর্তীতে জয়েন্ট থেকে যে নতুন কুড়িগুলো বের হবে বা ডগাগুলো বের হবে এগুলো হবে 3G। আর 3G মানে থার্ড জেনারেশন যখন আসবে তখন সেখানে অধিকাংশই আপনার স্ত্রী ফুল আসবে। এতে ফলন ধরার হার অনেকটাই বেড়ে যাবে। তখন এভাবে আবার 3G ডালগুলো যখন বৃদ্ধি পেয়ে অনেকটাই বড় হয়ে যাবে, তখন আবার আমরা 4G পদ্ধতি প্রয়োগ করব। তো এখন 3G ডালগুলো থেকে আবার 4G মানে ফোর্থ জেনারেশনের ডালগুলো আনার জন্য আমরা 3G ডালগুলোর আগা থেকে কিছু অংশ ফেলে দেব। তো এভাবে আমরা 2G, 3G, 4G পদ্ধতিটি প্রয়োগ করতে পারি। আশা করি সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের বোঝাতে পেরেছি। কেউ যদি বিষয়টি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।